অঞ্চলের মধ্যে হাজার হাজার মানুষকে তারা এই অল্প কদিনের মধ্যেই হাজার হাজার মুসলমানদেরকে তারা বেঈমান বানিয়ে ফেলেছে। কিভাবে বানানো? তারা মুসলমানদেরকে অফার দিয়েছে, তুমি খ্রিস্টান হলে প্রত্যেক মাসে তোমাকে 5,000 টাকা করে কি দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। এই 5,000 টাকা ভাতা দিচ্ছে, বিভিন্ন ছাগল দিয়ে, গরু ছাগল দিয়ে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন চিকিৎসার নামে, সেবার নামে, শিক্ষার নামে হাজারো সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে আমাদের ঈমানগুলো তার হরণ করে বেঈমান বানিয়ে ফেলছে। যারা বেঈমান হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, তারাও কি নাটক করছে, তারা মসজিদে গিয়ে নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, ঈদগাহও তারা যায়, কিন্তু ভিতরে ভিতরে তারা খ্রিস্টান কেন? যদি প্রকাশ করে তাহলে মুসলমানরা তো তাদেরকে গণধোলাই দিবে, গণধোলাই যেন না খেতে হয়। ভিতরের দিক থেকে তারা খ্রিস্টান, বাহ্যিকভাবে তারা মুসলমান। ও দোস্ত, এই সমস্ত মুসলমানদের সঙ্গেও অনেকের বিবাহ শাদী হচ্ছে। আমার যখন কন্যার বিবাহ তেমন একটা পুরুষের সঙ্গে হইল যে বাহ্যিকভাবে মুসলমান, ভিতর থেকে খ্রিস্টান, ওই খ্রিস্টানের সাথে আমার কন্যার বিয়ে দেওয়ার কারণে আমার কন্যার বিয়ে তো সহি হয় নাই। কেন সহি হয় নাই? মুসলমান আর খ্রিস্টান বিবাহ সহি হয় না, বিবাহ সহি হয় না, দুই ধর্মের বিবাহ সহি হয় না। যখন বিবাহ সহি হইল না, তাদের বাসর সহি হয় নাই। যখন বাসর সহি হলো না, তাদের সহবাস সহি হয় নাই। এটা যখন সহি হইল না, তাদের সন্তানটাও যারও সন্তান পয়দা হয়েছে। এইভাবে তারা খ্রিস্টানরা বাহ্যিকভাবে আমাদের লেবাস ঠিক রেখেছে, বাহ্যিকভাবে আমাদের টুপি জামা ঠিক রেখেছে, বাহ্যিকভাবে পাগড়ি ঠিক রেখেছে, ভিতর দিক থেকে তারা খোলস করে দিয়েছে। কিছুদিন আগে প্রকাশ হয়েছিল আপনাদের কুড়িগ্রামে একজন ইমাম পাকড়াও হয়েছে, যে ইমাম খ্রিস্টান। এরকম কথা আমাদের কানে আসছিল। বিভিন্ন অঞ্চলগুলোতে ইমাম হয়ে, মসজিদের ইমাম হয়ে, মাদ্রাসার টিচার হয়ে এই খ্রিস্টানগুলো প্রবেশ করে মুসলমানদের ইমানগুলো ধ্বংস করছে। আর আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার পিছনে আমরা পড়ে আছি। মুহতারাম হাজিরিন, আমার সময় খুবই স্বল্প। আমি মনে করেছিলাম 4:15 পর্যন্ত মানে আমার সময়, এইভাবে আমি সময় এগোচ্ছিলাম, এটাই আমি জানতাম। মুহতারাম উপস্থিতি, তাহলে 1 নম্বর, এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করলে সমস্যা কোথায়? খ্রিস্টানদের অনুসরণ হয়। 2 নম্বর সমস্যা কি? 2 নম্বর সমস্যা হলো সেখানে পর্দার খেলাফ হয় কি হয় না? না, পর্দা পশিদা মনে রক্ষা করে সব হয় নাকি? হ্যাঁ, আপনার রংপুর চিকলি পার্কে কেউ গিয়েছেন? চিকলি পার্কের ওই ভিতরে একটা এলাকা আছে, ওই এলাকাটা ওদের জন্য বরাদ্দ। ওইখানে বিভিন্ন ছাউনি দেওয়া আছে, বিভিন্ন কিছু আছে, ওখানে আর পর্দা পশিদা লাগে না।